এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 88। এর আগে 1 থেকে 87 নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে হয়ে গেছে। তোমরা যারা দেখেছো তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কীর্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা কে? সত্যেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, সুনীল গঙ্গোপাধ্যায়, হিরণময়ী দেবী। সঠিক আনসার হবে সি, সুনীল গঙ্গোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, বর্ধমান জেলার চুপি গ্রামে জন্ম হয়েছিল কার? সত্যেন্দ্রনাথ দত্ত, সৈয়দ মুজতবা আলী, প্রেমেন্দ্র মিত্র, স্বামী বিবেকানন্দ। সঠিক আনসার হবে এ, সত্যেন্দ্রনাথ দত্ত। 3 নম্বর প্রশ্ন, নবকুমার কবিরত্ন এই ছদ্মনামটি কার? সত্যেন্দ্রনাথ দত্ত, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। সঠিক আনসার হবে এ, সত্যেন্দ্রনাথ দত্ত। 4 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটি তর্জমা কি করেন? নবারুণ ভট্টাচার্য, সত্যনারায়ণ চক্রবর্তী, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে এ, নবারুণ ভট্টাচার্য। 5 নম্বর প্রশ্ন, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টার অবিরাম হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন কে করেন? বিষ্ণুধর, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি, ধীরেন ঘোষ, ক্ষিতীশ সিংহ। সঠিক আনসার হবে বি, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। 6 নম্বর প্রশ্ন, ভানুভক্ত সম্পর্কে কোন তথ্যটি ঠিক নয়? নেপালি ভাষার প্রথম কবি, তার জন্ম ভারতবর্ষে, সংস্কৃত রামায়ণ নেপালি ভাষায় তিনি অনুবাদ করেন, তার রামায়ণ ভানুভক্ত রামায়ণ নামে পরিচিত। এখানে সঠিক আনসার হবে বি, তার জন্ম ভারতবর্ষে। 7 নম্বর প্রশ্ন, আদরণী গল্পটিতে কয়টি পরিচ্ছেদ রয়েছে? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক আনসার হবে ডি, 7টি। 8 নম্বর প্রশ্ন, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন কে? পোস্টমাস্টার, রতন, রতনের ছোট ভাই, পোস্টমাস্টারের দিদি। সঠিক আনসার হবে এ, পোস্টমাস্টার। 9 নম্বর প্রশ্ন, আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি? তার নাম কি? মিস্টার গামিস, গামিস সাহেব, লঙ্কাবতী, কঙ্কাবতী। সঠিক আনসার হবে এ, মিস্টার গামিস। 10 নম্বর প্রশ্ন, মহাসমুদ্র এর ব্যাস বাক্য হল মহান যে সমুদ্র, মহতি যে সমুদ্র, মহৎ যে সমুদ্র। সব ঠিক। সঠিক আনসার হবে এ, মহান যে সমুদ্র, মহাসমুদ্র। 11 নম্বর প্রশ্ন, উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? সংস্কৃতের সঙ্গে, আরবির সঙ্গে, ফার্সির সঙ্গে, ফরাসির সঙ্গে। সঠিক আনসার হবে সি, ফার্সির সঙ্গে। 12 নম্বর প্রশ্ন, খেয়া কবিতার মূল গ্রন্থের নাম কি? পূরবী, মহুয়া, চৈতালি, গীতাঞ্জলি। সঠিক আনসার হবে সি, চৈতালি। 13 নম্বর প্রশ্ন, বাঁকা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে শব্দটিতে? নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, সমী ভবন, অল্পপ্রাণী ভবন। সঠিক আনসার হবে বি, শতনাসিক্যী ভবন। এখানে একটু স্পেলিংটা একটু দেখে নেবে। 14 নম্বর প্রশ্ন, নতুন শব্দ গঠন করা হলো সন্ধির কাজ, সমাসের কাজ, প্রত্যয়ের কাজ, কারকের কাজ। এখানে সঠিক আনসার হবে সি, প্রত্যয়ের কাজ। 15 নম্বর প্রশ্ন, অসমাপিকা ক্রিয়ার সঙ্গে ইয়া বা ইতি বিভক্তি থাকে, যুক্ত অন্য কোনো ধাতু যোগ করে নিম্নের কোন ধাতুটি পাওয়া যায়? যুক্ত ধাতু, যৌগিক ধাতু, সংযোগমূলক ধাতু, মৌলিক ধাতু। সঠিক আনসার হবে বি, যৌগিক ধাতু। 16 নম্বর প্রশ্ন, কাঁচি কোন শ্রেণীর শব্দ? দেশি শব্দ, ফরাসি শব্দ, আরবি শব্দ, তুর্কি শব্দ। সঠিক আনসার হবে ডি, তুর্কি শব্দ। 17 নম্বর প্রশ্ন, বসন কোন শ্রেণীর শব্দ? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক আনসার হবে বি, তৎসম শব্দ। 18 নম্বর প্রশ্ন, শ্রীহট্টের করিমগঞ্জে জন্ম হয়েছিল কার? সৈয়দ মুজতবা আলী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক আনসার হবে এ, সৈয়দ মুজতবা আলী। 19 নম্বর প্রশ্ন, সবিতা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সত্যেন্দ্রনাথ দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে এ, সত্যেন্দ্রনাথ দত্ত।
20 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল নিম্নের কোন উপন্যাস? গোরা, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, রজনী। সঠিক অ্যান্সার হবে সি, আনন্দমঠ। 21 নম্বর প্রশ্ন, ফেরারি ফৌজ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সত্যেন্দ্রনাথ দত্ত, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, বিষ্ণু দে। সঠিক অ্যান্সার হবে সি, প্রেমেন্দ্র মিত্র। 22 নম্বর প্রশ্ন, লীলাময় ছদ্মনামটি কার? লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, অন্নদা শঙ্কর রায়। সঠিক অ্যান্সার হবে ডি, অন্নদা শঙ্কর রায়। 23 নম্বর প্রশ্ন, বিজলি পত্রিকার বিদ্রোহী কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1920, 1921, 1922, 1924। সঠিক অ্যান্সার হবে বি, 1921। 24 নম্বর প্রশ্ন, ধানক্ষেত রচনাটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন, জীবনানন্দ দাশ, অজিত দত্ত। সঠিক অ্যান্সার হবে বি, জসিম উদ্দিন। 25 নম্বর প্রশ্ন, অমিয় চক্রবর্তী কত সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান? 1960, 1961, 1962, 1963। সঠিক অ্যান্সার হবে ডি, 1963 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, অল্প দিনের মধ্যে সেই যশোর বিহার পর্যন্ত ব্যাপ্ত হয়েছে কে? প্রতাপাদিত্য, মানসিংহ, শওকত জং, সিরাজদৌলা। সঠিক অ্যান্সার হবে এ, প্রতাপাদিত্য। 27 নম্বর প্রশ্ন, কিন্তু খানিকটা মনুষ্যত্ব এখনো তার মধ্যে আছে, কোন রচনার অংশ? মিঠাইওয়ালা, আনন্দযজ্ঞ, বাজার দর, রং নাম্বার। সঠিক অ্যান্সার হবে এ, মিঠাইওয়ালা। 28 নম্বর প্রশ্ন, আশ্চর্যভাবে কোনো এক অদৃশ্য হাত আমার শরীরটা তুলে নিলে, কোন কবিতার অংশ? জননী জন্মভূমি, ঈশ্বর, মধুমতি নদী দিয়া, শামুক। সঠিক অ্যান্সার হবে ডি, শামুক। 29 নম্বর প্রশ্ন, হ্যামলেট নাটকটির রচয়িতা কে? শেক্সপিয়র, হিউজ, গেটে, মোপাসা। সঠিক অ্যান্সার হবে এ, শেক্সপিয়র। 30 নম্বর প্রশ্ন, জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা আবহমান কবিতায় উদ্ধৃতিটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? 3 বার, 4 বার, 5 বার, 6 বার। সঠিক অ্যান্সার হবে বি, 4 বার। 31 নম্বর প্রশ্ন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। উদ্ধৃতিটি শেক্সপিয়রের কোন নাটকের? কিং লিয়র, হ্যামলেট, টেম্পেস্ট, মার্চেন্ট অফ ভেনিস। সঠিক অ্যান্সার হবে বি, হ্যামলেট। 32 নম্বর প্রশ্ন, সখারাম বিন্দর কার রচনা? অমৃত প্রীতম, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিকর। সঠিক অ্যান্সার হবে বি, বিজয় তেন্ডুলকর। 33 নম্বর প্রশ্ন, উচ্ছ্বাস শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হলো স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন, ধ্বনি বিপর্যয়। সঠিক অ্যান্সার হবে সি, সমীভবন। 34 নম্বর প্রশ্ন, কোন পদের দ্বারা করে বলা হয়? উদ্দেশ্য পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ। সঠিক অ্যান্সার হবে বি, বিশেষ্য পদ। 35 নম্বর প্রশ্ন, অপরাজিতা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1929, 1932, 1939, 1940। সঠিক অ্যান্সার হবে বি, 1932। 34 নম্বর প্রশ্ন, মহেন্দ্র কোন উপন্যাসের চরিত্র? চোখের বালি, গোরা, পল্লী সমাজ, দেবদাস। সঠিক অ্যান্সার হবে এ, চোখের বালি। 37 নম্বর প্রশ্ন, দেবদাস উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো। 1916, 1917, 1918, 1920। সঠিক অ্যান্সার হবে বি, 1917। 38 নম্বর প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসটিতে মোট কয়টি পর্ব রয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক অ্যান্সার হবে বি, 4টি। 39 নম্বর প্রশ্ন, দত্তা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতবর্ষ, সবুজপত্র, বঙ্গদর্শন, বিচিত্রা। সঠিক অ্যান্সার হবে এ, ভারতবর্ষ। 40 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসের মধ্যে কৌলীন্য প্রথার প্রভাব রয়েছে? বামুনের মেয়ে, দেনা পাওনা, দত্তা, পথের দাবি। সঠিক অ্যান্সার হবে এ, বামুনের মেয়ে। 41 নম্বর প্রশ্ন, পদচিহ্ন উপন্যাসটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 42 নম্বর প্রশ্ন, স্বদেশ ও সাহিত্য প্রবন্ধটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 43 নম্বর প্রশ্ন, তরুণের বিদ্রোহ প্রবন্ধটির প্রকাশকাল নির্ণয় করো। 1919, 1920, 1921, 1922।
সঠিক অ্যান্সার হবে এ 1919। 44 নম্বর প্রশ্ন, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য, এখানে কাকে বলা হয়েছে? কানাহরি দত্ত, বিজয় গুপ্ত, মানিক দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে এ কানাহরি দত্ত। 45 নম্বর প্রশ্ন, সই কেবা শোনাইল শ্যামনাম, পদটির রচয়িতাকে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে বি চণ্ডীদাস। 46 নম্বর প্রশ্ন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত কত খ্রিস্টাব্দে নবচর্যাপদ আবিষ্কার করেন? 1960, 1961, 1962, 1963। সঠিক অ্যান্সার হবে ডি 1963 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, ইসলামী বাংলা সাহিত্য গ্রন্থটির রচয়িতাকে? ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর শঙ্করী প্রসাদ বসু, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন। সঠিক অ্যান্সার হবে ডি সুকুমার সেন। 48 নম্বর প্রশ্ন, স্নেহ সমুদ্র উঠলে উঠল, উঠলে হবে থ, উঠল কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ? স্নেহ সমুদ্র। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি রূপক কর্মধারয় সমাস। 49 নম্বর প্রশ্ন, সন্দেশ কোন শ্রেণীর শব্দ? রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, যৌগিক শব্দ, মৌলিক শব্দ। সঠিক অ্যান্সার হবে এ রূঢ় শব্দ। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, জ্বলন্ত সূর্য, জ্বলন্ত নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ। এখানে সঠিক অ্যান্সার হবে এ বিশেষ্যের বিশেষণ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।